হাদিসের আলোয় আলোকিত জীবনের জন্য হীরার আলো। সবাই কোরআন এবং হাদিস থেকে অবশ্যই আলোচনা করেছেন। বিশেষ করে আমার আগে যে দুইজনের কথা শুনলাম, আমি গোসল করতেছিলাম আসার সময়, হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী এবং মাওলানা হুসাইন আহমেদ, ওনারা যে কথাগুলো আমি ওখান থেকে একটু আওয়াজ পাচ্ছিলাম, তাদের ধারাবাহিকতায় সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি। মান ক্বালা বিহি সাদাকা, কিছু শুনতে হলে কোরআন থেকে শুনতে হয়, কারণ আল্লাহর কথার চাইতে সত্য কথা দুনিয়াতে আর কেউ বলে না। আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যে কেউ যে কোনো কথা বলুক না কেন, তার কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা আছে। আর আল্লাহর কথায় কোনো ভেজাল নেই। যে কোনো জায়গায় যেই কথা বলুক, দেখবেন এটা আমার আল্লাহর কথা দিয়ে বলে কিনা। কথা বুঝতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের উচিত, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমি ডাক দেই, আল্লাহর দিকে ডাকতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন তো? নয়তো আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, যেটা স্থায়ী সরল পথ, এটা নসিব করে দেয়। তারাই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হয়েছি, আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়ের উপরে কথা বলার জন্য আহ্বান জানিয়েছি, আমরা নির্ধারিত ওই বিষয়ের দিকে যাচ্ছি। সেই বিষয় হচ্ছে দুনিয়াতে ইনফাক, খরচের যে বিষয়টা আছে। নাফাক শব্দের শাব্দিক অর্থ সুড়ঙ্গ পথ, এক দিক থেকে দিলে আর এক মুখ দিয়ে যেটা বের হয়ে যায়, পাওয়া যায়, এটা আরবি নাম হচ্ছে নাফাক। আরবি নাম কি? এই দুনিয়ার জীবনে আপনি হায়াতে যতটুকু খরচ করবেন আল্লাহর জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, ওটা আরেকটা দরজা দিয়ে আল্লাহ নিজে হাতে করে আপনাকে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমি ফরিদপুরের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে তাফসীর মাহফিলে, এই ইনফাক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা আছে রিজিক, এই রিজিকের ব্যাখ্যায় আমি স্তরগুলো বলেছিলাম যে দুনিয়াতে আল্লাহ মানুষকে রিজিক দিয়েছে, আর রিজিকের স্তর হচ্ছে 4টা। রিজিকের প্রথম যে স্তর আছে তার নাম, সর্বনিম্ন যে স্তর, এটা হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। তার মানে টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক যদি আল্লাহ দুনিয়ায় কাউকে করে, সে রিজিক পেয়েছে, কিন্তু দুনিয়ার সর্বনিম্ন রিজিক পেয়েছে। এদিকে একটু খেয়াল করে। এটা হচ্ছে সূরা বাকারার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের ব্যাখ্যায় আছে তাফসীরে জালালাইনের ভেতরে আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, রিজকের যে স্তর, তার সর্বনিম্ন স্তর কি বলেছি জানো? টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক যদি দুনিয়ায় কেউ হয়, সে রিজিক পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু সর্বনিম্নটা। দ্বিতীয় নম্বরে সর্বোচ্চ রিজিক। সর্বোচ্চ রিজিক হচ্ছে দুনিয়ায় সুস্থতা, তার মানে যারা সুস্থ থাকতে পারে তারা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ স্তরটা পেয়েছে। 3 নম্বরে রিজিকের স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তরের ভেতরে আছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। নেককার স্ত্রীর গুণাবলী আমরা বিভিন্ন হাদিস থেকে জানি, এবং পরিশুদ্ধ সন্তান ওইগুলো যারা দুনিয়া এবং আখিরাতে মা বাবার উপকারে লাগে। 4 নম্বর রিজকের পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের ভেতরে আছে আল্লাহর সন্তুষ্টি এবং রেজাবন্দি। আল্লাহ রাব্বুল আলামিন রিজকের যে স্তরগুলো আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে জানতে পারলাম, 4টাই যেন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? আল্লাহর ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি ভদ্রলোকদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কোনো অভদ্র মানুষ দৌড়িয়ে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে চায় দৌড়িয়ে, তাহলে ভদ্র হওয়া লাগবে। আর ভদ্র কারা? আল্লাহ এখানে কয়েকটা গুণ দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই পৃথিবীতে যারা খরচ করে, এই খরচটা কি? টাকা পয়সা থাকলে শুধু খরচ করা লাগবে, বিষয়টা এমন না। যার যেটা আছে সেটা তার মানবতার জন্য, ইসলামের জন্য খরচ করা লাগবে।
বেলালকে নবীজি মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করো। তিনি বলতেন হে রাসূল আমার তো কিছু নেই, আমি খরচ করবো কি? তিনি বলতেন আযান দাও। আযান দাও, মানুষকে আল্লাহর দিকে ডাকো, এটাও একটা খরচ। সুতরাং খরচ সবার একরকম না, যার যেরকম সামর্থ্য আছে। কেউ আল্লাহর দিকে কথা দিয়ে ডাকতে পারে, এটাও একটা খরচ। টাকা পয়সা থাকলে যে রিস্কের যে স্তরগুলো বললাম, কেউ সন্তানাদি দিয়ে আল্লাহর রাস্তায় উপকার করতে পারে। যে যতটুকু আল্লাহকে উপকার করার জন্য, দিনকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে ওই পরিমাণ সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে। তাহলে খরচ হচ্ছে আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, যদি সুখে থাকেন বেশি করে দিন, দুঃখে থাকলে অল্প করে দিন। আপনাকে খরচের অভ্যাসটা রাখা লাগবে, একেবারে বন্ধ করা যাবে না। দিন এবং রাতে চলতে ফিরতে আমাদের উপরে আল্লাহ যে মাঝে মাঝে রেগে থাকেন, এই রাগকে দমাতে হলে দান সাদগা খরচের বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। এই যদি দান সাদগা খরচের হাতটা তালিকাটা বাড়িয়ে দেয়, মহান আল্লাহর রাগ তার উপরে পড়ে যায়, তার মানে তার রাগটা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সুখে দুঃখে যে অবস্থায় থাকি চেষ্টা চালাবো যে কোনো জিনিস। আমি দুইটা ভালো কথা বলি, এটাও একটা খরচ। আমি 5টা টাকা দান করি, একজন 5 লক্ষ দিচ্ছে, আমি 5 লাখ দিলাম, এটাও একটা খরচ। আর সবার খরচ কিন্তু এক না। দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে, একটু খেয়াল করেন, দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যেই লোকটা ধৈর্য ধারণ করার পরেও টিকে থাকে ইসলাম মানতে গিয়ে, আর যে লোকটা ইসলাম মানছে কোনো সমস্যা নেই, তার উপরে বিপদ আপদ মুসিবত কিছু আসে না, এই দুই লোকের একবারে যদি সুবহানাল্লাহ বলে, দুইজনের সুবহানাল্লাহ কখনো এক হবে না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমার দৃষ্টিতে মুমিন, ওই মানুষগুলো যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, মুসিবত আসলে তারা ভেঙে পড়ে না। এই যে রজব মাস চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে 2টা ছায়া হারিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। বিশেষ করে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার চাচা আবু তালেব। একটা রাজনৈতিক ভাবে সাপোর্ট দিত আর একজন অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিত। 2টা ছায়া যখন মাথার উপর থেকে বিদায় নিয়েছেন, নবীজি ভেঙে পড়লেন, হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হলে তিনি শোক সন্তুষ্ট হয়ে পড়লেন। কাবার হাতিমে তিনি ঘুমিয়েও পড়েছিলেন এই শোক নিয়ে। আল্লাহ ফেরেশতাকে দিয়ে বললেন, হে নবী, শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইব। কিসের শোক পালন করেন আপনি? আপনি আমার কাছে আসেন, জিবরাইল পাঠিয়েছি, বরাক পাঠিয়েছি, আপনাকে আমি 27 বছর 14টা কর্মসূচি শিক্ষা দেব। এই সে রজব মাস। এই 27 বছরের 14টা বিষয় যদি আপনি শিখে উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর ওরা যদি রিসিভ করতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনার যোগ হবে শ্রেষ্ঠ যোগ। নবীজি এই রজব মাসে দীর্ঘ 27 বছরের সফরে মাত্র 14টা বিষয় আয়ত্ত করে দুনিয়ার মানুষের কাছে অ্যাপ্লাই করলেন। যারা রিসিভ করতে পেরেছিল, নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস, খায়রুল কুরুনি দাহার। বিভিন্ন শব্দ আছে হাদিসে, যদিও আমরা খুতবায় শুধু খায়রুল কুরুনি করনি শুনি, আরো শব্দগুলো আছে, ওগুলো বলা হয় না। যে 14টা কর্মসূচি অ্যাপ্লাই করে রিসিভ করার কারণে তিনি বলতে পেরেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সেই কর্মসূচিগুলো এখনো দুনিয়ায় আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমাদেরও বাংলাদেশে অন্তত শ্রেষ্ঠ দেশ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আমি রজব মাস থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি আমার এই ছোট্ট মেধা দিয়ে, তার ভেতরে অন্যতম নবীজিকে আল্লাহ বললেন, হে নবী, আপনাকে আমি শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কেন? ইজহিরাহু আলাদ দীনি কুল্লি, আপনি পৃথিবীতে আমার দ্বীনকে ইজহার করবেন। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে পৌঁছিয়ে দেওয়া। এটার ব্যাখ্যা আপনি হাদিস দেখলে আরো বেশি পাবেন। মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করে। ইজহার শব্দের শাব্দিক অর্থ এখানে আলেম যারা আছেন আমরা জানি, ইজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা। কিন্তু ইজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে ইজহার মানে দাঁড় করানো। ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, ইজহার মানে কায়েম করা। এই হাদিসের দিকে তাকিয়ে আমরা যেটা বুঝলাম,
কোরআনে কারিমকে যারা দাঁড় করাতে চায় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, এ দুনিয়াতে তাদের স্ত্রী মারা যেতে পারে, তাদের সন্তান মারা যেতে পারে, তাদের চাচা বাবা দুনিয়া সব হারিয়ে যেতে পারে, কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে থাকে না। কথা বুঝতেছে? নবীজিকে আল্লাহ রজব মাসে এইটা শিখিয়েছিলেন। তার এত আদরের স্ত্রী, যিনি বেঁচে থাকতে কোনোদিন বিয়ে করবে এরকম কল্পনাও আসে নাই, তিনি মারা যাওয়ার পরে মাঝে মাঝে তার কবরের পাশে যেয়ে বলতেন, আল্লাহ কিয়ামতে কেউ কাউকে চিনবে না, কিন্তু আমি যেন আমার খাদিজাকে অন্তত ভুলে না যাই। চাচার ব্যাপারেও তিনি অনেক কথা বলেছিলেন, চাচার কবরে পর্যন্ত গিয়ে কেঁদেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ আমার বাবা ছিল না, চাচা আমাকে বহু কিছু দিয়েছে। এত আদর, এত মহব্বত, এত ভালোবাসা চাচা দিয়েছে, যেটা আমাদের চাচারা অন্তত এখন আর দেওয়া সম্ভব না। তার মানে এক কথায় বুঝলাম, তার এত আপন, মাথার উপরে এত বড় বড় ছায়া চলে যাওয়ার পরেও তাকে শোক পালন করার জন্য আল্লাহ নিষেধ করছেন এই রজব মাসে। আমরা যদি এ মাসে শুধু হালিয়া রুটি আর জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করে দেই, তো এই মাস কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। জালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা যেন আল্লাহর নিদর্শনগুলোকে অন্তত সম্মান করে। এই রজব মাস নিদর্শন কার? এটা আল্লাহর নিদর্শন। মিনহা আরবাতুন হুরুম, যে 4টা মাস সম্মানিত মাস আছে, তার ভিতরে রজব মাস একটা। আমি সহ এখান থেকে আজকে অন্তত এই অল্প সময়ের ভেতরে শিক্ষা নিতে চাই যে সবার জন্য না, আমি আবার বলছি সবার জন্য এটা না, দুনিয়াতে যারা কোরআনে কারিমকে দাঁড় করাতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, প্রকাশ করতে চায়, এটা কিন্তু কোরআন প্রচার করার, প্রকাশ করার একটা মাধ্যম। এই মাদ্রাসা মাধ্যম না? সুতরাং এর সাথে যারা জড়িত আছে তাদের জন্য এই হাদিস হতে পারে। যারা কোরআন প্রচার করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দুনিয়ায় সব হারিয়ে যেতে পারে, কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো তাদের হাতে সময় থাকে না। আর আমাদের অনেককে মারা গেলে আমরা শোক পালন করি একদিন 2 দিন না, বছরের পরে বছর চলছে। এখন এমনকি 100-150 বছরও শোক শেষ হয় না। এটা তো অন্তত ইমানদারের কোনো লক্ষণ এটা না। আমি আবার বলছি, নবীজির স্ত্রী আপনার স্ত্রীর চাইতে ভালোবাসা, মহব্বতের কি কম ছিল? বলেন না কেন? নবীজির চাচা যা করেছিল নবীজির জন্য, আপনার চাচা জীবনও করতে পারবে না। তারা যে মারা যাওয়ার পরে যদি শোক পালন করতে আল্লাহ নিষেধ করে, তা আপনার কে মারা গেছে যে 100 বছর শোক পালন করা লাগবে? সুতরাং এটা ইসলাম না। হ্যাঁ, অনেকের হয়তো মন খারাপ হতে পারে, উল্টা দিকে নিয়ে যাবেন না। আপনার যত আপনজন হোক, যত ভালোবাসার মানুষ হোক, আর লোকটা যত দামি হোক, সর্বোচ্চ শোক পালন করতে পারেন 3 দিন। কয় দিন? 3 দিনের পরে কোনো মুসলমানের জন্য কোনো শোক নেই, বিশেষ করে যারা ইসলামকে সমাজে দাঁড় করাতে চায় তাদের জন্য। কারণ আপনার কাজ নিয়েছি হিরহু আলা দ্বীনি করবে। আমি বেঁচে থাকি আর মারা যায়, আমার যতটুকু হায়াত আছে, আমি চাই আমার এই আল্লাহর বিধানকে, দুনিয়ার সব বিধান পেছনে ফেলে দিয়ে ইসলামকে সামনে দাঁড় করা। আর এই কাজটা এখনকার যে জামানা চলছে, যে যুগ জামানা, এটাকে এখন সহজ না কঠিন? আগুন হাতে রাখার চাইতে এটা কঠিন। জানা, আমরা সবার জন্য হাদিসটা বলছি না। দুনিয়ায় এখন 810 কোটি মানুষের ভেতরে মাত্র 175 কোটি মুসলিম। এর ভেতরে ইমানের উপরে টিকে থাকা মানুষ আমার মনে হয় 100 জনের 91 জন, এই আমাদের দেশে 96 জন। এগুলো তো আদমশুমারি আর ভোটার আইডি কার্ড, এগুলো বাদ দিলাম। সর্বনিম্ন যদি 51 জন তৈরি হয়, তারপরও কোরআনে কারিমকে আমরা প্রতিষ্ঠিত, কায়েম এবং দাঁড় অবস্থায় দেখতে পারতাম। দুঃখজনক হলো সত্য, আমরা 51 ভাগও অন্তত হাদিসের এই তালিকায় পড়ছি না। আল্লাহ আমাদেরকে যেন হাদিসটা মেনে চলার তৌফিক অন্তত দান করে। এজন্য রজব মাস থেকে যদি শিক্ষা নিতে চান, শুধু হালিয়া রুটি আর গোশত রুটি খেয়ে ইয়া নবী সালাম আলাইকা শেষ করে দেবেন না। আপনি যত কঠিন পরিস্থিতি আসুক, টিকে থাকার চেষ্টা করেন। আপনার জীবনে কোনো শখ নেই, আপনি বেঁচে আছেন আল্লাহর জন্য। যদি মারা যান 1000 বছর যদি হায়াত পান, আল্লাহর জন্য বাঁচবেন। আপনি যদি মারা যান এখন 2 দিন পরে, আপনি আল্লাহর জন্য মারা যাবেন। এই স্বীকৃতি দিয়েই তো আপনি মুসলমান। আমার নামাজ, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মারা যাব। আমার সাথে কে সেলফি তুললো, কে আমাকে প্রধানমন্ত্রী বানাবে, এগুলো দুনিয়ার বিষয়।
এগুলো কোনো কিছু কর্তব্য না। আমি বেঁচে আছি আমার আল্লাহর জন্য। আমার মেন কর্তব্য দায়িত্ব হচ্ছে যত ধর্ম দুনিয়ায় আছে সব পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে আমি দাঁড় করাতে চাই। এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা বলা ঠিক না। যারা শিক্ষিত মানুষ বসে আছেন, আমি বলছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা আমার দৃষ্টিতে এটা ঠিক না। ইসলাম একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে আরো অন্য ধর্মকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। অন্যান্য ধর্ম আছে, তার ভেতরে ইসলাম একটা ধর্ম, এটা সবার উপরে, এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়। কিন্তু ইসলাম কি সর্বশ্রেষ্ঠ? একমাত্র। ইসলাম যে একমাত্র ধর্ম তার প্রমাণ কি? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, দ্বীনের আগে আলিফ লাম আছে, এটা তার প্রমাণ। এজন্য ৪৫০০০ ধর্ম এখন দুনিয়ায় আছে। আল্লাহর দৃষ্টিতে ওগুলো ধর্মই না। আল্লাহর দৃষ্টিতে একটাই ধর্ম আছে, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তার নাম কি? ইসলাম। যেন অন্তত আমরা জীবনে আর কিছু না পাই, ইসলামে তো আছি। আপনি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর দুনিয়ায় যত ধর্ম ৪৫০০০-এর উপরে যারা আছে, ওরা আল্লাহর দৃষ্টিতে ধর্মর ভেতরেই নেই। আমি কি বলছি টের পাচ্ছেন? দুনিয়া ইসলাম বাদ দিয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে, ওর জীবনের কিচ্ছু কবুল হচ্ছে না, হবেও না। ইকবালা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে আছে লাম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আমির হামজা না আল্লাহ? আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন ওর জীবনের কোনো কিছু কবুল হবে না। এই জন্য ইসলাম একমাত্র ধর্ম। আমরা ইসলামকে অন্তত যারা কায়েম করতে চায়, তাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো শখ নেই, কোনো চিন্তাগ্রস্ত হওয়ার সময় নেই। কিসের চিন্তা করবো? আমি মরে গেলেও ভালো, বেঁচে থাকলেও ভালো, কারণ আমি সব দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা যখন পড়ি আমরা স্বীকৃতি দিয়েছি, এই আয়াতটার উপরে ইস্তেকামত পয়দা করার তৌফিক দিন আমিন। আমি মাঝখানে একটা পয়েন্ট বলেছিলাম, সুখে থেকে ইসলাম মানা আর দুঃখে থেকে ইসলাম মানা কিন্তু এক না। যে লোকটা শুধু ইসলামকে মানতে গিয়ে আজ 11 বছর ঘরে থাকতে পারে না, তার স্ত্রীর কাছে যেতে পারে না, সন্তানাদের মুখ দেখতে পারে না, সেই লোকটাও আল্লাহ বলে ডাক দিচ্ছে। আর আপনি 11 বছর আরামে সংসার করছেন, সব কিছু চলছে, আপনিও আল্লাহ বলে ডাক দিলেন। দুইজনের আল্লাহ বলা জীবনও এক হবে না। কথা বুঝতেছেন? ওই লোকটা আল্লাহর বিধান মানতে গিয়ে যে কঠিন পরিস্থিতির শিকার, আপনি আল্লাহর বিধান মানতে গিয়ে ওই অবস্থার শিকার হননি। আপনিও ডাক দিচ্ছেন, ও ডাক দিচ্ছে, দুইজনের ডাক জীবনও এক হবে না। আপনি ৭০ বার আল্লাহ বলবেন, ও একবার আল্লাহ বললে সমান হবে। কারণ ওই পরিস্থিতিতে এখন আছে। এরকম পরিস্থিতিকে বাংলাদেশে সবাই আছে। কথা অর্থ হয়তো বুঝে ফেলেছে। অন্তত রজব মাস থেকে এখান থেকে আজকে এই শিক্ষাটা নিয়ে যাবেন। আপনি যদি ইসলাম এই দুনিয়ায় দাঁড় করাতে চেষ্টা করেন, আমি ইসলাম দাঁড় করাবো, কায়েম করব, প্রতিষ্ঠিত করব, এটাই আমার মেন কাজ। এইরকম যারা ইসলামী আন্দোলন করে, তাদের জীবনে শখ পালন করার কোনো সময় বলেন এই শিক্ষাটা মানবেন তো? নাকি সামিয়ানা পার হয়ে গেলে আবার শখ শুরু হবে? অনেকের তো ১০০ বছরও শখ শেষ হচ্ছে না। কিসের শখ পালন করেন আমি বুঝি না। সূরা মুমিনুনের ১০১ নম্বর আয়াত, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন, মানুষের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে সব সম্পর্ক কাট হয়ে যায়। এই যে নিজামি ভাই পরিচিত, আমি আসলে হয়তো এই এলাকায় আসলে জিজ্ঞাসা করবো যে উনি বেঁচে আছে না মারা গেছে। আল্লাহ পাক বলেন, এটা কতদিন জানো? যতদিন তোমার চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হয়ে গেলে এই নিজামি নামে যে একজন মানুষ ছিল, তোমার আর মনেও আসবে না। এত ভালোবাসার, এত মহব্বতে, এত পরিচিত আল্লাহওয়ালা, এরপরেও যদি মনে না আসে, আপনি যার শখ পালন করছেন ওর নাম আপনার মনে আসবে, আমার জীবনও বিশ্বাস আছে। সুতরাং এগুলো যা করছেন সব মেকি, আমি নিকৃষ্ট শব্দটা বলতে পারলাম না, দুঃখিত। এরকম মেকি, এগুলো বাদ দেওয়া লাগবে। আমাদের জীবনের মেন উদ্দেশ্য হবে আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কথা দিয়ে, কর্ম দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, পরামর্শ দিয়ে, যা দিয়ে পারেন আপনি খরচ করবেন। সুখে থাকলে বেশি দিবেন, দুঃখে থাকলে কম দিবেন। আল কাযিমিনাল গায়যা, রাগ হলে সেক দেওয়ার চেষ্টা করবেন। ওয়াল আফিনা আনিন নাস, আর যদি সুযোগ পান মানুষকে ক্ষমা করে দেবেন।
কোরআনে কারিমের সবচেয়ে আশ্চর্য লাগে আমার সূরা মায়েদার এই দুইটা আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ক্ষমতায় ছিলেন না এক সময়, সে সময় অত্যাচারিত হয়েছিলেন, এখন আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে যদি ওই পুরাতন রাগ তুলতে গিয়ে কারো উপরে অবিচার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড় দেব না। আমি শুধু মাথা দোলান, টের পাচ্ছেন কি বলছি? আমার মনে হয় এই আয়াতটা যদি পৃথিবীর মানুষ মেনে নিত, তাই পৃথিবী এখন জান্নাত হয়ে যাওয়ার কথা। যে আপনি একসময় ক্ষমতায় ছিলেন না, ওই সময় অত্যাচারিত হয়েছিলেন, এখন ক্ষমতা পেয়েছেন, ওই রাগ তুলতে গিয়ে যেন এই দুর্বল মানুষের উপরে এমন অত্যাচার করবেন না যেন ওইটা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। এই আয়াতটা মনে হয় বাংলাদেশের জন্য না, এই দেশের জন্য 100 ভাগ কার্যকর। এই আয়াতটা আমি যতটুকু বুঝি, আমার মনে হয় বাংলাদেশে এখন 1734টা চেয়ার আছে। এই চেয়ার না, এই চেয়ার না, 1734টা বড় বড় চেয়ার আছে। এই চেয়ার গুলো যদি এই আয়াতটা সত্যি মেনে নেয়, আল্লাহ আমাদেরকে একটা জান্নাতের পরিবেশ দেখাবে। আল্লাহ আফিনা আনিন নাস কেন দিয়েছেন জানেন? মানুষকে আল্লাহ ভালোবাসেন, ও যে জান্নাতের দিকে দৌড়াবে। ও দুনিয়ায় শক্তি সামর্থ্য পরিবেশ থাকার পরেও যদি কোনো মানুষকে শক্তি মাফ করে দেয়, আল্লাহ নিজে ওর জীবনের 70টা অপরাধ তার গফফার নামের খাতিরে মাফ করে দেন। এই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন না। এই জন্য স্ত্রীকে তালাক দেওয়ার আগেও চিন্তা করার জন্য আল্লাহ জানিয়েছেন, ওই সাবধান, স্ত্রী আজকে কোনো একটা বিষয়ের উপরে তোমার মন খারাপ, একবারে হুট করে তালাক দিও না, আগে সিদ্ধান্ত নাও, ভেবে চিন্তে দেখো এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে। এটা কোরআনের বাণী। এই জন্য কোনো বিষয় নিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে পুরাতন রাগ তুলতে গিয়ে আপনি আবার আল্লাহর রোষানলে পড়ে যাবেন না। আপনাকে আমি জান্নাতের দিকে দৌড়াতে হলে মানুষকে ক্ষমা করার অভ্যাস তৈরি করে, যে কোনো অবস্থায়। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন আমি আমার মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। সুতরাং আমরা আমি সহ যে যেখানে আছি আমরা চেষ্টা চালাবো দুনিয়ায় আমাদের সময়, সম্পদ, মেধা, আমাদের বক্তব্য, আমাদের লেখনী, আমাদের যোগ্যতা, আমাদের ছেলে মেয়ে সবগুলো যেন অন্তত ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগে। সকলে বলেন আমিন। ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান মুশরিকরা যেগুলো হাতে নেয়, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আজ ওরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য। ওদের প্রতিষ্ঠানগুলোতে দেখেন কোরআনে কারিমের আওয়াজ নেই, সকালবেলা উঠে গান দিয়ে শুরু হয়, এমন প্রতিষ্ঠান দেশে নেই? আমি নাম নিলাম না, নাম নিলে আমি নাম নিতে অভ্যস্ত না। ওই সমস্ত প্রতিষ্ঠানের বিপরীতে একটা প্রতিষ্ঠান যারা দাঁড় করিয়েছে, এটা একটা জিহাদ। এটা কি একটা জিহাদ? কারণ এখানে সকালবেলা শুরুই হয় আল্লাহর নাম নিয়ে, অন্তত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়, নাকি সারেগামা দিয়ে শুরু হয়? ওরা শুরু করছে সারেগামা দিয়ে। ওদের বিপরীতে আপনি এটা উল্টিয়ে এরকম একটা প্রতিষ্ঠান যে দাঁড় করিয়েছেন, আমাদের রহমান নিজামী ভাই সহ যারাই আছে এর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের কিচ্ছু যদি কবুল না করে, অন্তত এই প্রতিষ্ঠান নূর ফাউন্ডেশনের নাম, এটা যেন অন্তত জান্নাতে যাওয়ার, দৌড়িয়ে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। এই মুহসিন বান্দাদের তালিকা যেগুলো বললাম, সুখে থাকেন দুঃখে থাকেন খরচের তালিকা করবেন। 2 নম্বরে রাগ হলে চেক দেওয়ার চেষ্টা চালাবেন। রাগ হলে চেক দেওয়া, এটা যে কত বড় একটা ইবাদত, এই ইবাদতটা আজ নেই, এই জন্য অনেক অঘটন ঘটে যাচ্ছে। যে অঘটন ঘটে যাওয়ার পরে ওটা আর উঠে আসে না। 3 নম্বরে ক্ষমতা, শক্তি এবং পরিবেশ থাকার পরও যারা মানুষদেরকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো আমার জান্নাতের দিকে যেন দৌড়িয়ে আসতেছে। জোরে বলেন আমিন। আপনারা অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, এখন খাবারের সময় হয়ে গেল, আর মাত্র 10-12 মিনিট সময় আছে। আমি যতটুকু পারছি কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আমরা কবে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবো? কবে দেখতে পাবেন এটা আমি কি করে বলবো? 96 ভাগ মুসলমান আমি বললাম, 51 ভাগ যদি আমরা হতে পারি সেই দিন আপনি দেখতে পাবেন। আমাদের 96 ভাগ বললাম ওই যে শুধু খাতনা করা আছে, আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে,
51 ভাগ যেদিন তৈরি হবে সূরা নিসার 136 নম্বর আয়াত অনুযায়ী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারেরা ঈমান আনো আল্লাহর প্রতি। এখানে ঈমান আনার যে 4টা শর্ত আছে, আপনি ইন্টারনেট থেকে আমির হামজা নাম দেবেন ঈমান। তাহলে আমাদের উচিত, আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, এখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যদি আমি ডাক দেই, আল্লাহর দিকে ডাকতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলেন তো? নয়তো আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কেউ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, আল্লাহ তাকে নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, যেটা স্থায়ী সরল পথ, এটা নসিব করে দেয়। তারাই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হয়েছি, আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়ের উপরে কথা বলার জন্য আহ্বান জানিয়েছি, আমরা নির্ধারিত ওই বিষয়ের দিকে যাচ্ছি। সেই বিষয় হচ্ছে দুনিয়াতে ইনফাক, খরচের যে বিষয়টা আছে। নাফাক শব্দের শাব্দিক অর্থ সুড়ঙ্গ পথ, এক দিক থেকে দিলে আর এক মুখ দিয়ে যেটা বের হয়ে যায়, পাওয়া যায়, এটা আরবি নাম হচ্ছে নাফাক। আরবি নাম কি? এই দুনিয়ার জীবনে আপনি হায়াতে যতটুকু খরচ করবেন আল্লাহর জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, ওটা আরেকটা দরজা দিয়ে আল্লাহ নিজে হাতে করে আপনাকে তুলে দেবে। সুবহানাল্লাহ। আমি ফরিদপুরের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে তাফসীর মাহফিলে, এই ইনফাক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা আছে রিজিক, এই রিজিকের ব্যাখ্যায় আমি স্তরগুলো বলেছিলাম যে দুনিয়াতে আল্লাহ মানুষকে রিজিক দিয়েছে, আর রিজিকের স্তর হচ্ছে 4টা। রিজিকের প্রথম যে স্তর আছে তার নাম, সর্বনিম্ন যে স্তর, এটা হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। তার মানে টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক যদি আল্লাহ দুনিয়ায় কাউকে করে, সে রিজিক পেয়েছে, কিন্তু দুনিয়ার সর্বনিম্ন রিজিক পেয়েছে। এদিকে একটু খেয়াল করে। এটা হচ্ছে সূরা বাকারার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের ব্যাখ্যায় আছে তাফসীরে জালালাইনের ভেতরে আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, রিজকের যে স্তর, তার সর্বনিম্ন স্তর কি বলেছি জানো? টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক যদি দুনিয়ায় কেউ হয়, সে রিজিক পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু সর্বনিম্নটা। দ্বিতীয় নম্বরে সর্বোচ্চ রিজিক। সর্বোচ্চ রিজিক হচ্ছে দুনিয়ায় সুস্থতা, তার মানে যারা সুস্থ থাকতে পারে তারা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ স্তরটা পেয়েছে। 3 নম্বরে রিজিকের স্তর হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তরের ভেতরে আছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। নেককার স্ত্রীর গুণাবলী আমরা বিভিন্ন হাদিস থেকে জানি, এবং পরিশুদ্ধ সন্তান ওইগুলো যারা দুনিয়া এবং আখিরাতে মা বাবার উপকারে লাগে। 4 নম্বর রিজকের পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের ভেতরে আছে আল্লাহর সন্তুষ্টি এবং রেজাবন্দি। আল্লাহ রাব্বুল আলামিন রিজকের যে স্তরগুলো আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে জানতে পারলাম, 4টাই যেন আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবে? আল্লাহর ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমি ভদ্রলোকদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কোনো অভদ্র মানুষ দৌড়িয়ে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে চায় দৌড়িয়ে, তাহলে ভদ্র হওয়া লাগবে। আর ভদ্র কারা? আল্লাহ এখানে কয়েকটা গুণ দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই পৃথিবীতে যারা খরচ করে, এই খরচটা কি? টাকা পয়সা থাকলে শুধু খরচ করা লাগবে বিষয়টা এমন না। যার যেটা আছে সেটা তার মানবতার জন্য, ইসলামের জন্য খরচ করা লাগবে। বেলালকে নবীজি মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল খরচ করো। তিনি বলতেন, হে রাসূল, আমার তো কিছু নেই, আমি খরচ করবো কি? তিনি বলতেন, আযান দাও। আযান দাও, মানুষকে আল্লাহর দিকে ডাকো, এটাও একটা খরচ। সুতরাং খরচ সবার একরকম না, যার যেরকম সামর্থ্য আছে। কেউ আল্লাহর দিকে কথা দিয়ে ডাকতে পারে, এটাও একটা খরচ। টাকা পয়সা থাকলে যে রিজকের যে স্তরগুলো বললাম, কেউ সন্তান আদি দিয়ে আল্লাহর রাস্তায় উপকার করতে পারে। যে যতটুকু আল্লাহকে উপকার করার জন্য, দিনকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে ওই পরিমাণ সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবে। তাহলে খরচ হচ্ছে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন। যদি সুখে থাকেন বেশি করে দিন,
দুঃখে থাকলে অল্প করে দিন। আপনাকে খরচের অভ্যাসটা রাখা লাগবে, একেবারে বন্ধ করা যাবে না। দিন এবং রাতে চলতে ফিরতে আমাদের উপরে আল্লাহ যে মাঝে মাঝে রেগে থাকেন, এই রাগকে দমাতে হলে দান সাদগা খরচের বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। এই যদি দান সাদগা খরচের হাতটা তালিকাটা বাড়িয়ে দেয়, মহান আল্লাহর রাগ তার উপরে পড়ে যায়, তার মানে তার রাগটা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সুখে দুঃখে যে অবস্থায় থাকি চেষ্টা চালাবো যে কোনো জিনিস। আমি দুইটা ভালো কথা বলি, এটাও একটা খরচ। আমি 5টা টাকা দান করি, একজন 5 লক্ষ দিচ্ছে, আমি 5 লাখ দিলাম, এটাও একটা খরচ। আর সবার খরচ কিন্তু এক না। দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে, একটু খেয়াল করেন, দুনিয়াতে ইসলাম মানতে গিয়ে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যেই লোকটা ধৈর্য ধারণ করার পরেও টিকে থাকে ইসলাম মানতে গিয়ে, আর যে লোকটা ইসলাম মানছে কিন্তু কোনো সমস্যা নেই, তার উপরে বিপদ আপদ মুসিবত কিছু আসে না, এই দুই লোকের একবারে যদি সুবহানাল্লাহ বলে, দুইজনের সুবহানাল্লাহ কখনো এক হবে না। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, যারা আমার দৃষ্টিতে মুমিন, ওই মানুষগুলো যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, মুসিবত আসলে তারা ভেঙে পড়ে না। এই যে রজব মাস চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে 2টা ছায়া হারিয়ে তিনি ভেঙে পড়েছিলেন। বিশেষ করে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার চাচা আবু তালেব। একটা রাজনৈতিক ভাবে সাপোর্ট দিত আর একজন অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিত। 2টা ছায়া যখন মাথার উপর থেকে বিদায় নিয়েছেন, নবীজি ভেঙে পড়লেন, হতাশ হয়ে পড়লেন, চিন্তিত হলে তিনি শোক সন্তুষ্ট হয়ে পড়লেন। কাবার হাতিমে তিনি ঘুমিয়েও পড়েছিলেন এই শোক নিয়ে। আল্লাহ ফেরেশতাকে দিয়ে বললেন, হে নবী, শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাই। কিসের শোক পালন করেন আপনি? আপনি আমার কাছে আসেন, জিবরাইল পাঠিয়েছি, বরাক পাঠিয়েছি, আপনাকে আমি 27 বছর 14টা কর্মসূচি শিক্ষা দেব। এই সে রজব মাস। এই 27 বছরের 14টা বিষয় যদি আপনি শিখে উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর ওরা যদি রিসিভ করতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনার যোগ হবে শ্রেষ্ঠ যোগ। নবীজি এই রজব মাসে দীর্ঘ 27 বছরের সফরে মাত্র 14টা বিষয় আয়ত্ত করে দুনিয়ার মানুষের কাছে অ্যাপ্লাই করলেন। যারা রিসিভ করতে পেরেছিল, নবীজি বললেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনি নাস, খায়রুল কুরুনি দাহার। বিভিন্ন শব্দ আছে হাদিসে, যদিও আমরা খুতবায় শুধু খায়রুল কুরুনি কারনি শুনি, আরো শব্দগুলো আছে, ওগুলো বলা হয় না। যে 14টা কর্মসূচি অ্যাপ্লাই করে রিসিভ করার কারণে তিনি বলতে পেরেছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সেই কর্মসূচিগুলো এখনো দুনিয়ায় আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমাদেরও বাংলাদেশে অন্তত শ্রেষ্ঠ দেশ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আমি রজব মাস থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি আমার এই ছোট্ট মেধা দিয়ে, তার ভেতরে অন্যতম, নবীজিকে আল্লাহ বললেন, হে নবী, আপনাকে আমি শোক পালন করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। কেন? ইজহিরাহু আলাদ-দীনি কুল্লি, আপনি পৃথিবীতে আমার দ্বীনকে ইজহার করবেন। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে পৌঁছিয়ে দেওয়া। এটার ব্যাখ্যা আপনি হাদিস দেখলে আরো বেশি পাবেন। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করে। ইজহার শব্দের শাব্দিক অর্থ এখানে আলেম যারা আছেন আমরা জানি, ইজহার মানে স্পষ্ট করা, প্রকাশ করা। কিন্তু ইজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে ইজহার মানে দাঁড় করানো। ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, ইজহার মানে কায়েম করা। এই হাদিসের দিকে তাকিয়ে আমরা যেটা বুঝলাম, কোরআনে কারীমকে যারা দাঁড় করাতে চায় ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে, এ দুনিয়াতে তাদের স্ত্রী মারা যেতে পারে, তাদের সন্তান মারা যেতে পারে, তাদের চাচা বাবা, দুনিয়া সব হারিয়ে যেতে পারে, কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে থাকে না। কথা বুঝতেছে? নবীজিকে আল্লাহ রজব মাসে এইটা শিখিয়েছিলেন। তার এত আদরের স্ত্রী, যিনি বেঁচে থাকতে কোনোদিন বিয়ে করবে এরকম কল্পনাও আসে নাই, তিনি মারা যাওয়ার পরে মাঝে মাঝে তার কবরের পাশে যেয়ে বলতেন, আল্লাহ কিয়ামতে কেউ কাউকে চিনবে না, কিন্তু আমি যেন আমার খাদিজাকে অন্তত ভুলে না যাই।
চাচার ব্যাপারেও তিনি অনেক কথা বলেছিলেন, চাচার কবরে পর্যন্ত গিয়ে কেঁদেছিলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও, কারণ আমার বাবা ছিল না, চাচা আমাকে বহু কিছু দিয়েছে, এত আদর, এত মহাব্বত, এত ভালোবাসা চাচা দিয়েছে, যেটা আমাদের চাচারা অন্তত এখন আর দেওয়া সম্ভব না। তার মানে এক কথায় বুঝলাম, তার এত আপন, মাথার উপরে এত বড় বড় ছায়া চলে যাওয়ার পরেও তাকে শোক পালন করার জন্য আল্লাহ নিষেধ করছেন এই রজব মাসে। আমরা যদি এই মাসে শুধু হালিয়া রুটি আর এই জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করে দেই, তো এই মাস কিন্তু আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। জালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক বলে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা যেন আল্লাহর নিদর্শনগুলোকে অন্তত সম্মান করে। এই রজব মাস নিদর্শন কার? এটা আল্লাহর নিদর্শন। মিনহা আরবাতুন হুরুম, যে 4টা মাস সম্মানিত মাস আছে, তার ভিতরে রজব মাস একটা। আমি সহ এখান থেকে আজকে অন্তত এই অল্প সময়ের ভেতরে শিক্ষা নিতে চাই যে সবার জন্য না, আমি আবার বলছি সবার জন্য এটা না। দুনিয়াতে যারা কোরআনে কারিমকে দাঁড় করাতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, প্রকাশ করতে চায়, এটা কিন্তু কোরআন প্রচার করার, প্রকাশ করার একটা মাধ্যম। এই মাদ্রাসা মাধ্যম না? সুতরাং এর সাথে যারা জড়িত আছে তাদের জন্য এই হাদিস হতে পারে। যারা কোরআন প্রচার করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দুনিয়ায় সব হারিয়ে যেতে পারে, কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো তাদের হাতে সময় থাকে না। আর আমাদের অনেককে মারা গেলে আমরা শোক পালন করি একদিন 2 দিন না, বছরের পরে বছর চলছে। এখন এমনকি 100-150 বছরও শোক শেষ হয় না। এটা তো অন্তত ইমানদারের কোনো লক্ষণ এটা না। আমি আবার বলছি, নবীজির স্ত্রী আপনার স্ত্রীর চাইতে ভালোবাসা মহব্বতের কি কম ছিল? বলেন না কেন? নবীজির চাচা যা করেছিল নবীজির জন্য, আপনার চাচা জীবনও করতে পারবে না। তারা যে মারা যাওয়ার পরে যদি শোক পালন করতে আল্লাহ নিষেধ করে, তা আপনার কে মারা গেছে যে 100 বছর শোক পালন করা লাগবে? সুতরাং এটা ইসলাম না। হ্যাঁ, অনেকের হয়তো মন খারাপ হতে পারে, উল্টা দিকে নিয়ে যাবেন না। আপনার যত আপনজন হোক, যত ভালোবাসার মানুষ হোক, আর লোকটা যত দামি হোক, সর্বোচ্চ শোক পালন করতে পারেন 3 দিন। কয় দিন? 3 দিনের পরে কোনো মুসলমানের জন্য কোনো শোক নেই, বিশেষ করে যারা ইসলামকে সমাজে দাঁড় করাতে চায় তাদের জন্য। কারণ আপনার কাজ নিজিহিরহু আলা দ্বীনি করবে। আমি বেঁচে থাকি আর মারা যায়, আমার যতটুকু হায়াত আছে, আমি চাই আমার এই আল্লাহর বিধানকে, দুনিয়ার সব বিধান পেছনে ফেলে দিয়ে ইসলামকে সামনে দাঁড় করা। আর এই কাজটা এখনকার যে জামানা চলছে, যে যুগ জামানা, এটা কি এখন সহজ না কঠিন? আগুন হাতে রাখার চাইতেও এটা কঠিন। জানা, আমরা সবার জন্য হাদিসটা বলছি না। দুনিয়ায় এখন 810 কোটি মানুষের ভেতরে মাত্র 175 কোটি মুসলিম। এর ভেতরে ইমানের উপরে টিকে থাকা মানুষ আমার মনে হয় 100 জনের 91 জন, এই সূরা আমাদের দেশে 96 জন। এগুলো তো আদমশুমারি আর ভোটার আইডি কার্ড, এগুলো বাদ দিলাম। সর্বনিম্ন যদি 51 জন তৈরি হয়, তারপরও কোরআনে কারিমকে আমরা প্রতিষ্ঠিত, কায়েম এবং দাঁড় অবস্থায় দেখতে পারতাম। দুঃখজনক হলো সত্য, আমরা 51 ভাগও অন্তত হাদিসের এই তালিকায় পড়ছি না। আল্লাহ আমাদেরকে যেন হাদিসটা মেনে চলার তৌফিক অন্তত দান করে। এজন্য রজব মাস থেকে যদি শিক্ষা নিতে চান, শুধু হালিয়া রুটি আর গোশত রুটি খেয়ে ইয়া নবী সালাম আলাইকা শেষ করে দেবেন না। আপনি যত কঠিন পরিস্থিতি আসুক, টিকে থাকার চেষ্টা করেন। আপনার জীবনে কোনো শখ নেই, আপনি বেঁচে আছেন আল্লাহর জন্য। যদি মারা যান 1000 বছর যদি হায়াত পান, আল্লাহর জন্য বাঁচবেন। আপনি যদি মারা যান এখন 2 দিন পরে, আপনি আল্লাহর জন্য মারা যাবেন। এই স্বীকৃতি দিয়েই তো আপনি মুসলমান। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মারা যাব। আমার সাথে কে সেলফি তুললো, কে আমাকে প্রধানমন্ত্রী বানাবে, এগুলো দুনিয়ার বিষয়। এগুলো কোনো কিছু ধর্তব্য না। আমি বেঁচে আছি আমার আল্লাহর জন্য। আমার মেন কর্তব্য, দায়িত্ব হচ্ছে যত ধর্ম দুনিয়ায় আছে সব পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে আমি দাঁড় করাতে চাই। এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা বলা ঠিক না। যারা শিক্ষিত মানুষ বসে আছেন, আমি বলছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা আমার দৃষ্টিতে এটা ঠিক না। ইসলাম একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ বললে আরো অন্য ধর্মকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। যে অন্যান্য ধর্ম আছে তার ভেতরে ইসলাম একটা ধর্ম, এটা সবার উপরে, এই জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়। কিন্তু ইসলাম কি সর্বশ্রেষ্ঠ? একমাত্র। ইসলাম যে একমাত্র ধর্ম, তার প্রমাণ কি?
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীনের আগে আলিফ লাম আছে, এটা তার প্রমাণ। এজন্য 4500 ধর্ম এখন দুনিয়ায় আছে। আল্লাহর দৃষ্টিতে ওগুলো ধর্মই না, আল্লাহর দৃষ্টিতে একটাই ধর্ম আছে, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, তার নাম কি? ইসলাম। যেন অন্তত আমরা জীবনে আর কিছু না পাই, ইসলামে তো আছি। আপনি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর দুনিয়ায় যত ধর্ম 4500-এর উপরে যারা আছে, ওরা আল্লাহর দৃষ্টিতে ধর্মর ভেতরেই নেই। আমি কি বলছি টের পাচ্ছেন? আমায় ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন। দুনিয়া ইসলাম বাদ দিয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে, ওর জীবনের কিচ্ছু কবুল হচ্ছে না, হবেও না। ইয়াকবাল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে আছে লাম। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আমির হামজা না আল্লাহ, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন ওর জীবনের কোনো কিছু কবুল হবে না। এই জন্য ইসলাম একমাত্র ধর্ম। আমরা ইসলামকে অন্তত যারা কায়েম করতে চায়, তাদের জীবনে কোনো হতাশা নেই, কোনো শখ নেই, কোনো চিন্তাগ্রস্ত হওয়ার সময় নেই। কিসের চিন্তা করবো? আমি মরে গেলেও ভালো, বেঁচে থাকলেও ভালো, কারণ আমি সব দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা যখন পড়ি আমরা স্বীকৃতি দিয়েছি, এই আয়াতটার উপরে ইস্তেকামত পয়দা করার তৌফিক দিন আমিন। আমি মাঝখানে একটা পয়েন্ট বলেছিলাম, সুখে থেকে ইসলাম মানা আর দুঃখে থেকে ইসলাম মানা কিন্তু এক না। যে লোকটা শুধু ইসলামকে মানতে গিয়ে আজ 11 বছর ঘরে থাকতে পারে না, তার স্ত্রীর কাছে যেতে পারে না, সন্তানাদের মুখ দেখতে পারে না, সেই লোকটাও আল্লাহ বলে ডাক দিচ্ছে। আর আপনি 11 বছর আরামে সংসার করছেন, সব কিছু চলছে, আপনিও আল্লাহ বলে ডাক দিলেন। দুইজনের আল্লাহ বলা জীবনও এক হবে না। কথা বুঝতেছেন? ওই লোকটা আল্লাহর বিধান মানতে গিয়ে যে কঠিন পরিস্থিতির শিকার, আপনি আল্লাহর বিধান মানতে গিয়ে ওই অবস্থার শিকার হননি। আপনিও ডাক দিচ্ছেন, ও ডাক দিচ্ছে, দুইজনের ডাক জীবনও এক হবে না। আপনি 70 বার আল্লাহ বলবেন, ও একবার আল্লাহ বললে সমান হবে, কারণ ওই পরিস্থিতিতে এখন আছে। এরকম পরিস্থিতিকে বাংলাদেশে সবাই আছে? কথা অর্থ হয়তো বুঝে ফেলেছে। অন্তত রজব মাস থেকে এখান থেকে আজকে এই শিক্ষাটা নিয়ে যাবেন। আপনি যদি ইসলাম এই দুনিয়ায় দাঁড় করাতে চেষ্টা করেন, আমি ইসলাম দাঁড় করাবো, কায়েম করব, প্রতিষ্ঠিত করব, এটাই আমার মেন কাজ। এইরকম যারা ইসলামী আন্দোলন করে, তাদের জীবনে শখ পালন করার কোনো সময় বলেন এই শিক্ষাটা মানবেন তো? নাকি সামিয়ানা পার হয়ে গেলে আবার শখ শুরু হবে? অনেকের তো 100 বছরও শখ শেষ হচ্ছে না। কিসের শখ পালন করেন আমি বুঝি না। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াত, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদি ওয়ালা ইয়াতাসালুন। আল্লাহ পাক বলেন, মানুষের চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে সব সম্পর্ক কাট হয়ে যায়। এই যে নিজামী ভাই পরিচিত, আমি আসলে হয়তো এই এলাকায় আসলে জিজ্ঞাসা করবো যে উনি বেঁচে আছে না মারা গেছে। আল্লাহ পাক বলেন, এটা কতদিন জানো? যতদিন তোমার চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হয়ে গেলে এই নিজামী নামে যে একজন মানুষ ছিল, তোমার আর মনেও আসবে না। এত ভালোবাসার, এত মহব্বতে, এত পরিচিত আল্লাহওয়ালা, এরপরেও যদি মনে না আসে, আপনি যার শখ পালন করছেন ওর নাম আপনার মনে আসবে, আমার জীবনেও বিশ্বাস আছে। সুতরাং এগুলো যা করছেন সব মেকি, আমি নিকৃষ্ট শব্দটা বলতে পারলাম না, দুঃখিত। এরকম মেকি, এগুলো বাদ দেওয়া লাগবে। আমাদের জীবনের মেন উদ্দেশ্য হবে আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কথা দিয়ে, কর্ম দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, পরামর্শ দিয়ে, যা দিয়ে পারেন আপনি খরচ করবেন। সুখে থাকলে বেশি দিবেন, দুঃখে থাকলে কম দিবেন। আল কাযিমিন আল গায়যা, রাগ হলে সেক দেওয়ার চেষ্টা করবেন। ওয়াল আফিনা আনিন নাস, আর যদি সুযোগ পান মানুষকে ক্ষমা করে দেবেন। কোরআনে কারিমের সবচেয়ে আশ্চর্য লাগে আমার সূরা মায়েদার এই 2টা আয়াত, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাদিলু। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি ক্ষমতায় ছিলেন না এক সময়, সে সময় অত্যাচারিত হয়েছিলেন। এখন আপনি ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে যদি ওই পুরাতন রাগ তুলতে গিয়ে কারো উপরে অবিচার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড় দেব না। আমি শুধু মাথা দোলান, টের পাচ্ছেন কি বলছি? আমার মনে হয় এই আয়াতটা যদি পৃথিবীর মানুষ মেনে নিত, তাই পৃথিবী এখন জান্নাত হয়ে যাওয়ার কথা। যে আপনি একসময় ক্ষমতায় ছিলেন না, ওই সময় অত্যাচারিত হয়েছিলেন, এখন ক্ষমতা পেয়েছেন, ওই রাগ তুলতে গিয়ে যেন এই দুর্বল মানুষের উপরে এমন অত্যাচার করবেন না যেন ওইটা ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না।
এই আয়াতটা মনে হয় বাংলাদেশের জন্য না, এই দেশের জন্য 100 ভাগ কার্যকর। এই আয়াতটা আমি যতটুকু বুঝি, আমার মনে হয় বাংলাদেশে এখন 1734টা চেয়ার আছে। এই চেয়ার না, এই চেয়ার না, 1734টা বড় বড় চেয়ার আছে। এই চেয়ার গুলো যদি এই আয়াতটা সত্যি মেনে নেয়, আল্লাহ আমাদেরকে একটা জান্নাতের পরিবেশ দেখাবে। আল্লাহ আফিনা আনিন নাস কেন দিয়েছেন জানেন? মানুষকে আল্লাহ ভালোবাসেন, ও যে জান্নাতের দিকে দৌড়াবে। ও দুনিয়ায় শক্তি সামর্থ্য পরিবেশ থাকার পরেও যদি কোনো মানুষকে শক্তি মাফ করে দেয়, আল্লাহ নিজে ওর জীবনের 70টা অপরাধ তার গফফার নামের খাতিরে মাফ করে দেন। এই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন না। এই জন্য স্ত্রীকে তালাক দেওয়ার আগেও চিন্তা করার জন্য আল্লাহ জানিয়েছেন, ওই সাবধান, স্ত্রী আজকে কোনো একটা বিষয়ের উপরে তোমার মন খারাপ, একবারে হুট করে তালাক দিও না। আগে সিদ্ধান্ত নাও, ভেবে চিন্তে দেখো এই স্ত্রীর অনেক অবদান তোমার উপরে আছে। এটা কোরআনের বাণী। এই জন্য কোনো বিষয় নিয়ে হুট করে সিদ্ধান্ত নিয়ে পুরাতন রাগ তুলতে গিয়ে আপনি আবার আল্লাহর রোষানলে পড়ে যাবেন না। আপনাকে আমি জান্নাতের দিকে দৌড়াতে হলে মানুষকে ক্ষমা করার অভ্যাস তৈরি করে, যে কোনো অবস্থায়। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন আমি আমার মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। সুতরাং আমি সহ যে যেখানে আছি আমরা চেষ্টা চালাবো দুনিয়ায় আমাদের সময়, সম্পদ, মেধা, আমাদের বক্তব্য, আমাদের লেখনী, আমাদের যোগ্যতা, আমাদের ছেলে মেয়ে সবগুলো যেন অন্তত ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগে। সকলে বলেন আমিন। ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান মুশরিকরা যেগুলো হাতে নেয়, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। আজ ওরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য। ওদের প্রতিষ্ঠানগুলোতে দেখেন কোরআনে কারিমের আওয়াজ নেই, সকালবেলা উঠে গান দিয়ে শুরু হয়। এমন প্রতিষ্ঠান দেশে নেই? আমি নাম নিলাম না, নাম নিলে আমি নাম নিতে অভ্যস্ত না। ওই সমস্ত প্রতিষ্ঠানের বিপরীতে একটা প্রতিষ্ঠান যারা দাঁড় করিয়েছে, এটা একটা জিহাদ। এটা কি? একটা জিহাদ। কারণ এখানে সকালবেলা শুরুই হয় আল্লাহর নাম নিয়ে, অন্তত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু হয়, নাকি সারেগামা দিয়ে শুরু হয়? ওরা শুরু করছে সারেগামা দিয়ে। ওদের বিপরীতে আপনি এটা উল্টিয়ে এরকম একটা প্রতিষ্ঠান যে দাঁড় করিয়েছেন, আমাতিয়ার রহমান নিজামী ভাই সহ যারাই আছে এর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের কিচ্ছু যদি কবুল না করে, অন্তত এই প্রতিষ্ঠান নূর ফাউন্ডেশনের নাম, এটা যেন অন্তত জান্নাতে যাওয়ার, দৌড়িয়ে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। এই মুহসিন বান্দাদের তালিকা যেগুলো বললাম, সুখে থাকেন দুঃখে থাকেন খরচের তালিকা করবেন। 2 নম্বরে রাগ হলে চেক দেওয়ার চেষ্টা চালাবেন। রাগ হলে চেক দেওয়া, এটা যে কত বড় একটা ইবাদত, এই ইবাদতটা আজ নেই, এই জন্য অনেক অঘটন ঘটে যাচ্ছে। যে অঘটন ঘটে যাওয়ার পরে ওটা আর উঠে আসে না। 3 নম্বরে ক্ষমতা, শক্তি এবং পরিবেশ থাকার পরও যারা মানুষদেরকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো আমার জান্নাতের দিকে যেন দৌড়িয়ে আসতেছে। জোরে বলেন আমিন। আপনারা অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, আর এখন খাবারের সময় হয়ে গেল, আর মাত্র 10-12 মিনিট সময় আছে। আমি যতটুকু পারছি কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আমরা কবে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবো? কবে দেখতে পাবেন এটা আমি কি করে বলবো? 96 ভাগ মুসলমান আমি বললাম, 51 ভাগ যদি আমরা হতে পারি সেই দিন আপনি দেখতে পাবেন। আমাদের 96 ভাগ বললাম ওই যে শুধু খাতনা করা আছে, আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে। 51 ভাগ যেদিন তৈরি হবে, সূরা নিসার 136 নম্বর আয়াত অনুযায়ী আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারেরা ঈমান আনো আল্লাহর প্রতি। এখানে ঈমান আনার যে 4টা শর্ত আছে, আপনি ইন্টারনেট থেকে আমির হামজা নাম দেবেন। আমার হীরার আলো চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং